বললাম ক্ষমতা আপনাদের জনগণের, তাহলে আল্লাহর ক্ষমতা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো কি হলো না? কোন সময় যে ইমান চলে গেছে, ইমান চলে গেছে কোন সময়, এটা টের করার মতো জ্ঞান তাদের কাছে নাই। যার কারণে এই নির্বোধ লোকেরা বলে জনগণ সকল ক্ষমতার উচ্চ। আসলে সকল ক্ষমতার উচ্চ কে? মূল কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উচ্চ হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরেক দল বলতেছে যে সার্বভৌমত্ব মানে জমি জমা যা কিছু আছে এগুলার মালিক হলো জনগণ। এগুলার মালিক কে? এই স্লোগান কি আপনারা শোনেন না? এগুলি কি আপনাদের কানে পৌঁছে না? কেউ কেউ বলতেছে সমস্ত ক্ষমতার উচ্চ হলো জনগণ, কেউ কেউ বলতেছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। এই কথাগুলো দ্বারা বুঝাইতেছে ক্ষমতার সার্বভৌম জমি জমা যা কিছু আছে সব কিছুর মালিক হলো জনগণ। আসলে মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ক্ষমতা যখনই কোনো দল, যখনই কোনো মানুষ, যখনই কোনো পার্টি জনগণকে দিয়ে দিল, তাহলে আল্লাহর ক্ষমতা জনগণকে দিয়া আল্লাহর সাথে জনগণকে শরীক করলো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার বাবারা, বন্ধুরা, এই কথাটা মানা যাবে না সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ। এই কথাটাও মানা যাবে না সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সমস্ত ক্ষমতার উচ্চ হলো কে? আর সার্বভৌমত্বের